সবথেকে কম নোট ব্যবহার করেও ভালো মানের কালার গ্রেডিং করা যায়। তো আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা শুধুমাত্র একটা নোটেই করা, শুধুমাত্র একটা নোটে করা। এটা আমাদের র ফুটেজ। আমি যেটা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে ডিএনসার প্রো। ডিএনসার প্রোতে আমি এই কালারটা তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছি ডিএনসারের আমি কি ব্যবহার করেছি। এখানে আমি চয়েস ক্যামেরা, এখানে সনি ছিল, S7 আলফা সিরিজের ক্যামেরা ছিল, তারপরে হচ্ছে যে এখানে S.2 গামার ছিল। টুকটাক কাজ করেছি। এখানে কিছু ব্যাপার আছে, এখানে যেমন লাট ফাটের কিছু ব্যাপার আছে, যেটা আপনি যদি জানেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো মানের কালার গ্রেডিং করতে পারবেন। তো তারপরে হচ্ছে যে দেখেন আমি এরকম একটা গ্রাফ তৈরি করে নিলাম, বা এটাতে আমি কালার গ্রেডিং টোটাল করে নিলাম। করে নেওয়ার পরে যদি আমার মনে হয় যে আরেকটু যদি সূক্ষ্ম জিনিস, কালারের যে বিষয়গুলো সূক্ষ্ম জিনিসগুলো যদি আর একটু আইডেন্টিফাই করে যদি একটু কমানো বাড়ানো যেত তাহলে আর একটু বেটার মনে হতো। সবচেয়ে হেল্পফুল আর সবচেয়ে কার্যকরী হচ্ছে ডিসিটিএল এর প্ল্যানিংস। দেখেন আমি এখানে যদি আরেকটা নোট নিলাম, নোট নেওয়ার পরে আমি ডিসিটিএল এর এটা আমার কাছে এটা খুব ভালো লাগে। দেখেন এখানে আমি খুব সূক্ষ্ম বিষয়গুলো আইডেন্টিফাই করে নিজের মতো করে বানাইতে পারতেছি। এই হচ্ছে আমাদের আউটপুট। তো আউটপুটটা হচ্ছে আমরা কয়টা নোটে করলাম? মাত্র 2টা নোটে করলাম। আমাদের কিন্তু অলরেডি কালার গ্রেডিং হয়ে গেছে এটা। তারপরেও যদি আমাদেরকে মনে হয় যে ফেজ আর একটু মাস্ক করলে মনে আর একটু বেটার হয়, তখন আপনারা একটু ফেজ মাস্ক করে একটু লাইটটাকে একটু বাড়াই দিতে পারেন, তখন আর একটু জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি। এটা দেখেন ডার্ক, এটা হয়ে গেছে। তো মূলত আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমরা মাত্র 2টা নোটেও কাজ করতে পারি, কিংবা একটা নোটেও আমরা কালার গ্রেডিং করতে পারি। দেখেন এটা হলো বিফোর, এটা হলো আফটার। নোট শুধুমাত্র একটা। কেউ আবার বলে যে র ফুটেজের কালার এত খারাপ হয় নাকি, এটা কোন ক্যামেরা শুট? আসলে ভাই এগুলো সবগুলোই র ফুটেজ। এগুলোকে এডিট করে নতুন করে মানে কালার করার মতো উপযোগী করার মানে উদ্দেশ্য আমার নেই, ঠিক আছে? সবগুলো হলো র ফুটেজ। অনলি একটা নোট। তো ধন্যবাদ সবাইকে।